প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় ঐক্য কমিশনের মাধ্যমে দেশের রাজনৈতিক দলগুলো ঐক্যমতের পথে যে অগ্রগতি অর্জন করেছে তা শুধু বাংলাদেশের জন্য নয়, গোটা বিশ্বের জন্যই এক অন্যান্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেটি হবে জাতির নবজন্মের মহোৎসব। রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের চলমান সংলাপে প্রধান উপদেষ্টা কথা বলেন। তিনি বলেন, শুরুতে যখন কমিশনের ধারণা এলো আমি নিশ্চিত ছিলাম না এটা টিকবে কিনা, কিন্তু আজ দীর্ঘ পথ অতিক্রম করার পর আপনাদের আলোচনা ও সিদ্ধান্তে আমি অভিভূত হয়েছি। কমিশনের অভিজ্ঞতা ভবিষ্যতে অন্য দেশগুলো অনুসরণ করবে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, এটা শুধু বাংলাদেশের অভিজ্ঞতা হয়ে থাকবে না, সারা দুনিয়া লক্ষ্য করবে এটা। প্রধান উপদেষ্টা জোর দিয়েই বলেন, জাতির সামনে আর কোনো বিকল্প পথ নেই। যে পথে আমরা শুরু করেছি সেই পথ থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। এই সমতায় আমাদের আসতে হবে। এটাই ছাত্র জনতা দেওয়া সুযোগ, যেখানে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। আগামী নির্বাচনের বিষয়ে অধ্যাপক ইউনূস বলেন, আমরা বারবার বলেছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। সেটি হবে মহোৎসবের নির্বাচন। যদি আমরা ঐকমত্যের মাধ্যমে ফয়সালা করতে পারি, এই নির্বাচন শুধু নির্বাচন নয়, এটি হবে জাতির নবজন্ম। প্রধান উপদেষ্টা আরও বলেন, জাতির সত্যিকারের নবজন্ম হবে, এটা নির্বাচন না, এটা নবজন্ম। এই যে ত্যাগ, এত রক্ত, এত সার্থক হবে যদি আমরা এই নবজন্মটা লাভ করতে পারি। বিভাজন বা দ্বিমতের কোনো স্থান নেই বলে তিনি সতর্ক করে বলেন, আমরা অনেক কথা বলতে পারি, কিন্তু দ্বিমত রেখে সমাপ্ত করতে পারবো না। যখন ঐকমত্যে পৌঁছাবো তখন নির্বাচন সার্থক হবে। অধ্যাপক ইউনূস উদাহরণ টেনে বলেন, আমাদের হাতে এখন আলাদিনের প্রদীপের মতো সুযোগ এসেছে। ছাত্র জনতার অবদানের সেই সুযোগ শক্তি এনে দিয়েছে। আমরা চাইলে ছোটোখাটো বিষয় করে চাইতে পারি, আবার চাইলে পুরো জাতিকে নতুনভাবে গড়ে তুলতে পারি। এই সুযোগটা একবার এসেছে, একবারই আসবে, আর আসবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করে প্রধান উপদেষ্টা তিনি বলেন, এত বড় কাজ আর কোনো দিন পাওয়া যাবে না, তাই ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। নির্বাচনের দিন পর্যন্ত আমাদের কাজ হলো কোনো দ্বন্দ্ব ছাড়াই মহোৎসবের পরিবেশ তৈরি করা। প্রধান উপদেষ্টা আরও বলেন, আমাদের সংস্কার মূল লক্ষ্য হলো সব পথঘাট বন্ধ করা, যাতে কোনো স্বৈরাচার আর ফিরে না আসতে পারে। এজন্য সবাইকে একমত হতে হবে। কমিশনের কাজকে অভূতপূর্ব অর্জন বলে অভিহিত করে প্রধান উপদেষ্টা কমিশনের সদস্য ও রাজনৈতিক নেতাদের পরিশ্রমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আপনারা ইতিহাসের এক স্মরণীয় অধ্যায় রচনা করেছেন। এখন এটি শুধু নিখুঁতভাবে সমাপ্ত করা দরকার। এর মধ্য দিয়েই নতুন জাতির জন্ম ঘটবে।